ডিয়ার লার্নার্স, বরাবরের মতো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ৮ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে ৮.২ অনুশীলনীর ৩ নম্বর প্রশ্নটা নিয়ে আমরা হাজির হয়েছি। তো প্রশ্নটা হচ্ছে এরকম, দেখাও যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, বৃত্তের মধ্যে আমরা ট্রাপিজিয়াম অঙ্কন করতে পারি কিনা। হ্যাঁ, বৃত্তের মধ্যে আমরা ট্রাপিজিয়াম অঙ্কন করতে পারি। ট্রাপিজিয়ামটা কোন আকারের হবে? সেই ট্রাপিজিয়ামটা হবে দুইটা বাহু তো সমান্তরাল হয়ে থাকে, আমরা বিপরীত বাহু দুইটা একজোড়া বাহু সমান্তরাল থাকে, আর অপর যে বাহু দুটো আছে তির্যক বাহু, এই দুইজন কি হবে? সমান হতে হবে, তাহলে কিন্তু ওই ট্রাপিজিয়ামটা আমাদের অঙ্কন হবে। তো সেই কথাটাই এখানে বলছে যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান। ওই তির্যক বাহু দুটো যদি সমান হয় তাহলে সেটা অবশ্যই ট্রাপিজিয়াম, ওই ট্রাপিজিয়ামটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম আর কি হয়ে যাবে। তো যাই হোক, এই কথাটাই আমাকে প্রমাণ করতে বলছে। তো প্রথমে আসি আমরা বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন আমরা এই প্রশ্নটাকে একটু ব্যাখ্যা করে দিলে আমাদের বিশেষ নির্বাচনটা হয়ে যাবে। তাহলে বিশেষ নির্বাচন আমরা কিভাবে লিখতে পারি, যে এখানে তো আমাদের কোনো কিছু বলেনি, তাহলে আমরা ধরি বা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, একটা বৃত্তর কথা যেহেতু বলছে তাহলে আমি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ধরে নিলাম। তো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ট্রাপিজিয়ামের কথা যেহেতু বলছে আমি এবিসিডি একটা ট্রাপিজিয়াম নিলাম। ওকে, তো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি কি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। যেহেতু এখানে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কথা বলছে, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। ওকে, ট্রাপিজিয়াম। ওকে, তাহলে যদি এর ট্রাপিজিয়াম হয়ে থাকে তাহলে এর অবশ্যই একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। তাহলে আমি বলে দিই যে যার এই ট্রাপিজিয়ামটার এবি আর ডিসি বিপরীত বাহু, ওই দুটাকে আমি সমান্তরাল ধরলাম। কেননা সমান্তরাল না হলে, একজোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল না হয় তাহলে অবশ্যই ওটা ট্রাপিজিয়াম হবে না। তাই আমি এখানে যেহেতু বলেই দিলাম যে এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, তাহলে অবশ্যই ওর একজোড়া সমান্তরাল আছে। সেই সমান্তরাল বাহু দুইটা আমি দেখাই দিলাম যে এবি আর ডিসি। তাহলে আমাকে এখানে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, যে ওর তির্যক বাহু দুইটা সমান। তাহলে এবি আর ডিসি যদি সমান্তরাল বাহু হয় তাহলে ওর তির্যক বাহু কি হবে? একটা হবে, আচ্ছা আমি চিত্রটাকে অঙ্কন করে নিই তাহলে হয়তো সুবিধা হবে। তো আমি এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিলাম, যার মধ্যে আমি এখানে ট্রাপিজিয়াম অঙ্কন করব। ওকে, এই আমি নিলাম যে এবি আর ডিসি যেহেতু সমান্তরাল নিচ্ছি, তার মানে এই যে এই রেখা আর এই রেখা ডিসি, সরি এখানে আমি সিডি দিই, সিডি। ওকে, আচ্ছা ডিসি দিই, এ বি, এটা সি দিলে আর কি সুবিধা হচ্ছে, সি, আর এটা আমরা ডি দিই। এ বি সি ডি একটা যেহেতু চতুর্ভুজ ট্রাপিজিয়াম আমরা দিছিলাম, এতে করে আমার সুবিধা হচ্ছে। ওকে, তাহলে এ বি আর এই যে সিডি বা ডিসি, এরা দুজন কি পরস্পর সমান্তরাল। তাহলে প্রমাণ করতে হবে কি, যে তির্যক বলতে হচ্ছে যে আমাদের এই রেখা আর এই রেখা, এরা দুজন, এই দুইটাকে আমার পরস্পর সমান দেখাতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে এডি ইকুয়াল বিসি। ওকে, এই বিষয়টা আমার প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা যদি আমরা করতে যাই, আচ্ছা এটা তো আমাদের বৃত্তের কেন্দ্র ছিল, তাই না? এই যে বৃত্তের কেন্দ্র আমি দিয়ে দিলাম। ওকে, তো এই বিষয়টা আমাকে প্রমাণ করতে গেলে অবশ্যই বৃত্তের সাথে আমার রিলেটেড থাকতে হবে। তাহলে রিলেটেড থাকতে গেলে আমাকে অবশ্যই এই যে এ ও বিও সিও ডিও সবগুলো আমাকে যোগ করতে হবে এই প্রমাণটা করতে গেলে। এতে করে এই যোগগুলো করার পর আমরা চাপ নিয়ে আমরা কাজ করবো, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে এখানে আমি কি করব, এই যে ডিও, তারপরে এও, এরপরে বিও, এরপরে আমরা সিও যোগ করে দিব। ওকে, তো যোগ করার পর আমরা এখানে কি কাজ করব, তো যোগ যেহেতু করে দিচ্ছি, আমরা বাড়তি করে কাজ করছি, তাহলে এখানে অবশ্যই আমাকে অঙ্কন দিয়ে সেই কথাটা বলে দিতে হবে। তাহলে অঙ্কনে আমরা কি লিখব, যে এ কমা ও, তারপরে হচ্ছে বি কমা ও, তারপরে হচ্ছে আমাদের সি কমা ও, তারপরে হচ্ছে আমাদের তারপরে হচ্ছে আমাদের ডি কমা ও, এবং আরেকটা আমরা কাজ করব এখানে, যেহেতু আমরা একটা চাপ নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমি এই যে বিডি একটা কর্ণ টেনে দিতে পারি, অথবা এসি কর্ণ টেনে দিতে পারি। তো এখানে এসি এমনিতেই আমার এখানে ঝামেলা বোঝা যাচ্ছে, তো এই দিকে না টেনে আমি বিডি কর্ণ টেনে দিলাম, যোগ করে দিলাম। ওকে, এসি কর্ণ টেনে দিলেও হবে, সমস্যা নেই, প্রমাণ অবশ্যই হবে। তাহলে এবং আমরা এখানে কি করলাম, এই যে বিডি যোগ করছি এবং বি কমা ডি যোগ করি। ওকে, তো এই বিষয়টা আমি এখানে বলে দিছি। এটা কিন্তু অবশ্যই আমার অঙ্কনটাই যে
চিত্র দেওয়ার পরে কিন্তু লিখতে হয়। তো এখানে আমি এমনভাবে হয়ে গেছে যেন চিত্রর আগে লিখে ফেলছি। ওকে, তো এই অঙ্কনটা কিন্তু আমাদের চিত্রের পরে লিখছি, আগে অঙ্কন করছি তারপরে কিন্তু চিত্র লিখছি, সেক্ষেত্রে অঙ্কনটা অবশ্যই চিত্রের নিচে হবে। তো যাই হোক, সেটা তোমরা ঠিকভাবে করে নিবা। তো এখন আমরা প্রমাণে আসি। প্রমাণে আমি কি করব, প্রমাণে আমরা এখন প্রথমে চাপ নিয়ে কাজ করব। এই যে আমি বিডি যে যোগ করে দিছি, তো বিডি যোগ করে দিয়ে আমার এখানে একটা সুবিধা হবে, সেটা কি করব, যেহেতু আমার এবি আর ডিসি সমান্তরাল, তাহলে আমি এখানে একটা বিষয়ে অনুধাবন করার চেষ্টা করব যে এখানকার এই কোণটা অর্থাৎ এবিডি অর্থাৎ বিডিটা হবে এদের কি ছেদক, তাহলে এবিডি ইকুয়াল তাহলে হবে সিডিবি, এরা দুজন কি পরস্পর একান্তর কোণ হবে। তাহলে এই দুটো কোণ আমি যদি নিয়ে আসতে চাই, অর্থাৎ এবিডি যদি কোণ নিতে চাই, তাহলে আমাকে অবশ্যই এডি চাপ নিয়ে কাজ করতে হবে, কেননা এডি চাপের ওপর এবিডি বৃত্তস্থ কোণ করছে। আবার যদি আমি সিডিবি এই কোণটা নিতে চাই, তাহলে এখানে আমাকে বিসি চাপ নিয়ে কাজ করতে হবে। তো এই দুটো চাপ নিয়ে কাজ করলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো আমরা সেই কথাটাই বলবো যে একই চাপ আমরা কি নেব, প্রথমে এডি চাপ। তো একই চাপ এডি এর ওপর দণ্ডায়মান, এডি এর ওপর দণ্ডায়মান আমাদের কি কোণ, দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এডি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা আমাদের কি এ বি ডি, কোণ এ বি ডি। এবং কেন্দ্রস্থ কোণ আমাদের কি হবে, এবং কেন্দ্রস্থ কোণের নামটা হবে আমাদের কোণ এডি চাপের উপর, যেহেতু তার মানে এ ও ডি, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। ওকে, তাহলে এখন বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ যেহেতু আমরা একটা চাপের উপর পেয়ে গেছি, তাহলে এই কোণ দুইটার মধ্যে আমরা রিলেশন করতে পারি। সেই রিলেশনটা কি আমাদের, আমি যেহেতু এখানে এ বি ডি আর সি ডি বি এই দুটো কোণ আমি যেহেতু সমান দেখাবো, তাহলে এখানে আমি যে কেন্দ্রস্থ কোণটা আছে যে এ বি ডি, এই কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের তাহলে অর্ধেক, কোণ এ ও ডি। ওকে, আমি এখানে এটাও লিখতে পারতাম যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমি বলতে পারতাম। তো আমি এবিডি আর এই সিডিবি এই দুটো কোণ যেহেতু আমাদের সমান আমি দেখানোর ট্রাই করব, এই জন্য আমি সিঙ্গেল এখানে এবিডি রাখলাম, অর্থাৎ টুটা গুণ অবস্থায় ছিল অপারেশন যে ভাগ করে দিছি। তো এই জন্য আমি এখানে বলতে পারবো সাইড নোটে, যে আমরা এই সাইড নোটে কী বলতে পারবো, যে বৃত্তস্থ কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই সাইড নোটটা অবশ্যই দিতে হবে, তো তোমরা লিখে দিবা। ওকে, তো সেমভাবে আমরা এখন অপর একটা যে চাপ আছে, অপর আরেকটা চাপ নিয়ে আমাকে ওই সিডিবি এই কোণটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, অর্থাৎ এই যে সিডিবি, তো সিডিবি এই বৃত্তস্থ কোণটা আমাদের কোন চাপের মধ্যে করতেছে, বিসি চাপের উপর। তাহলে আমি সেই কথাই বলে দিব 2 নম্বর ধাপে। তাহলে আবার কি বলবো, যে বিসি চাপ একই চাপ বিসি এর ওপর দণ্ডায়মান বিসি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আমাদের এখানে কি হচ্ছে, বৃত্তস্থ কোণ বিসি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা হচ্ছে আমাদের বিডিসি অথবা সিডিবি, যেটাই হোক না কেন। তাহলে আমি এখানে লিখলাম বিডিসি। এবং কেন্দ্রস্থ কোণ আমাদের কি হবে, এবং কেন্দ্রস্থ কোণটা হচ্ছে আমাদের বিসি চাপের ওপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের বিওসি অথবা সিওবি, যেটাই বলি না কেন, বিওসি লিখলাম। এখন এই দুজনের মধ্যে আমরা রিলেশন করব। তাহলে এটা হচ্ছে যেহেতু বৃত্তস্থ কোণ বিডিসি, এই বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ওকে, বিওসি। অবশ্যই এখানে সাইড নোট দিতে হবে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ওকে, তো এখন আমরা আসবো 3 নম্বর ধাপে। 3 নম্বর ধাপে আমরা কি আসবো, ওই যে সমান্তরাল ট্রাপিজিয়ামের যেহেতু একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, সেই বিপরীত বাহু আমরা কি নিয়েছিলাম, এ বি আর ডিসি এরা সমান্তরাল। তো আমরা সেই কথাটা বলে দিব, এটা আমরা বিশেষ নির্বাচনে বলে দিয়েছিলাম যে যেহেতু এ বি সমান্তরাল ডিসি, এবং এখানে একটা ছেদক আমরা নিয়েছিলাম, অর্থাৎ এদের কর্ণ যেটা আমি বলতেছি বিডি। তো এই বিডিটা এদের কর্ণ ঠিক আছে ট্রাপিজিয়ামের, বাট আমরা যদি এ বি আর ডিসি যদি আমরা এখানে সমান্তরাল সরলরেখা কল্পনা করি, তাহলে বিডিটা হবে এদের ছেদক। ওকে, তাহলে আমি সেই কথাটা এখানে বলে দেবো যে এবি সমান্তরাল ডিসি এবং বিডি এদের ছেদক। যদি বিডি এদের ছেদক হয়, তাহলে ছেদকের একটা আর একটার বিপরীত পাশের কোণগুলোকে আমরা একান্তর কোণ বলে থাকি। অর্থাৎ এই যে এই কোণ আর এই যে এই কোণ, এ বি ডি কোণ, আর ছেদকের এপাশের কোণ অর্থাৎ বিডিসি অথবা সিবিডি, এরা পরস্পর কি হবে, এই কোণ আর এই কোণ পরস্পর হচ্ছে একান্তর কোণ। তাহলে আমি সেটা বলে দিই, একান্তর কোণ অল টাইম সমান হয়, এগুলো আমরা ক্লাস 6-এ প্রমাণ করে আসছি। তাহলে আমি বলতে পারি যে অতএব কোণ
এবিডি ইকুয়ালস টু কোণ বিডিসি। এরা কি, যেহেতু এরা একান্তর কোণ। একান্তর কোণ কখন করে, যখন দুইটা রেখা সমান্তরাল হয় এবং তাদের মধ্যে একটা ছেদক থাকে, তাহলে ছেদকের একটা আরেকটার বিপরীত পাশের কোণ হয়ে থাকে, ওই দুটাকে আমরা বলে থাকি একান্তর কোণ। আর অবশ্যই একান্তর কোণ আমাদের সমান থাকে। ওকে, তাহলে এখান থেকে আমরা বলবো এবিডি মানে আমরা একটু আগে কী দেখলাম, এই যে এবিডি মানে হাফ এওডি। তাহলে আমি সেই কথাটা বলে দিই যে হাফ কোণ এওডি ইকুয়ালস টু বিডিসি মানে হচ্ছে হাফ কোণ বিওসি। তাহলে সেটা আমি বলে দিলাম হাফ কোণ বিওসি। ওকে, তাহলে এখন আমাদের কি কাজ হয়ে গেছে, দেখো উভয় পাশ থেকে আমি হাফ হাফ কাটা দিতে পারি অথবা 2 দ্বারা গুণ করতে পারি। তাহলে কাজ হবে আমাদের এওডি ইকুয়ালস টু হচ্ছে বিওসি। তো এখন দেখো এওডি আর বিওসি আমি একটু চিত্রে আবার নিয়ে যাচ্ছি। এওডি বলতে কি বোঝাচ্ছে, এ ও ডি তার মানে এই কোণটা, আর বিওসি অর্থাৎ এই কোণটা। তো এই দুইটা কোণ এর মধ্যে, এই দুইটা কোণ কোন চাপের মধ্যে করছে, এ ও ডি কোণটা করছে এবি চাপের ওপর, আর বিওসি কোণ করছে আমাদের বিসি চাপের ওপর। যেহেতু এরা কোণ দুইটা পরস্পর সমান, তার মানে এদের চাপ দুইটাও সমান হবে, অর্থাৎ এডি চাপ আর বিসি চাপ সমান হবে। তাহলে আমি সেটাই বলে দিতে পারি যে অতএব এওডি যেহেতু করছে আমাদের এডি চাপের ওপর, তাহলে আমরা বলতে পারি চাপ এডি সমান বিওসি কোণ যেহেতু করছে আমাদের বিসি চাপের ওপর, তাহলে বিসি চাপ অর্থাৎ চাপ বিসি। তার মানে কোণ যদি সমান হয়, ওদের কেন্দ্রস্থ কোণ যদি সমান হয় একই চাপের মধ্যে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যদি সমান থাকে, তাহলে চাপ দুটো আমাদের সমান হবে। তাহলে এখন চাপ দুটো যদি সমান হয়, অর্থাৎ এডি চাপ আর বিসি চাপ যদি সমান হয়, তাহলে ওদের দূরত্বটাও সমান হবে। ওদের দূরত্বটাও সমান হবে না? চিত্রে দেখি আমরা, এই যে এডি চাপ, এই এডি চাপের যে দূরত্ব হচ্ছে আমাদের এতটুকু, আর বিসি চাপ, এই চাপের দূরত্ব হবে আমাদের কি বিসি। এটা তো বৃত্ত যেহেতু, তার মানে অবশ্যই এইটুকু চাপ আর এইটুকু চাপ যদি সমান হয়, তাহলে এদের দূরত্বটাও আমাদের সমান হবে, অর্থাৎ এবি ইকুয়াল বিসি হবে। তাহলে আমি সেটা বলে দিতে পারি এবি ইকুয়াল হচ্ছে আমাদের বিসি, সরি এবি কেন, এডি ছিল, এডি চিত্রে আমাদের এডি আছে, হ্যাঁ। তো এডি ইকুয়াল বিসি, এটাই আমাদের প্রমাণ ছিল। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছি। এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।